নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে টেক্সট ইনপুট অথবা ইনপুট টেক্সট রিঅ্যাক্টে কিভাবে টেক্সট ইনপুট নিতে হয় সেটা আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখবো। টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে আপনি আপডেটটা পেয়ে যান। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমত যেটা করব সেটা হইতেছে আমরা ইনপুট টেক্সটকে ইম্পোর্ট করে নেব, ঠিক আছে। এখানে টেক্সট ইনপুট এটাকে ইম্পোর্ট করে নিলাম। তখন আমরা কিছু স্টেপ নেব এখানে। তার আগে আমাদের যেটা কাজ করতে হবে এটাকে একটু ক্লাসে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে স্টেট ডিক্লেয়ার করব, আমি এখানে জাস্ট ক্লাসে কনভার্ট করে নিই। এই ক্লাস দেন হবে হচ্ছে extend component অর্থাৎ এখানে হবে render। then return, ঠিক আছে। এখন ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন স্টেট ডিক্লেয়ার করতে পারি। স্টেট আমরা নিতেছি একটা নেম অবজেক্ট আর কি, নেম আরেকটা নিতেছি ইমেল, ঠিক আছে। এই দুটো নিলাম। দেন এবার হচ্ছে আমরা হ্যান্ডেল করব। এটা মেথড নিব DEDL হ্যান্ডেল নেম হ্যান্ডেল নেম একটা প্যারামিটার থাকবে টেক্সট থাকলো। দেন কি করব, দিস ডট স্টেটটাকে চেঞ্জ করে দেব। কি করবো, যেহেতু নেম নামে নেম অবশ্যই এখানে সেম ব্র্যাকেট হবে নেম, টেক্সট থেকে যা পাবো তার থেকে নেমে সেট করে দিলাম, ঠিক আছে। সেমভাবে আরেকবার এটা কপি করি, আর একটা মেথড নেব, এটা হচ্ছে হ্যান্ডেল ইমেইল দেব। ইমেইল কারণ এখানে হবে ইমেইল, ঠিক আছে। তাহলে এই মেথডটা যখন যেটাতে আমরা ইউজ করব তার মাধ্যমে আমরা নেম এবং ইমেইল দুইটা চেঞ্জ করব। হ্যান্ডেল নেম থেকে নেম চেঞ্জ করব, হ্যান্ডেল ইমেইল থেকে ইমেইল চেঞ্জ করব। অবশ্যই এটা বুঝতেছেন। একটা ডিসপ্লে নামে একটা মেথড নেই, ডিসপ্লে, ঠিক আছে। IMPQT ইনপুট আমি দিলাম। অবশ্যই দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে নেম, একটা ইমেইল, ঠিক আছে। এখানে অ্যালার্ট করবে। অ্যালার্ট কি করবে সে, সাপোজ এখানে লিখলাম যে মাই নেম ইজ প্লাস দেন সেম ব্র্যাকেট, তাহলে হবে দিস, না জাস্ট এখানে নেমটাই দিয়েছি, তো এখানে প্যারামিটার আগে নেম নিছি, নেম প্লাস ইমেইল ইজ প্লাস ইমেইল, ঠিক আছে। এসে অ্যালার্ট করে দেবে। এখন আমাদের মূল কাজ হবে ভিউয়ে এখানে এসে আমাদের যেটা টেক্সট ইনপুট নিছিলাম
ইউজ করতে হবে অবশ্যই এটা সিঙ্গেল ট্যাগ। এখন আমাদের স্টাইল অ্যাড করে দিতে হবে, স্টাইল এখানে স্টাইল ডট নাম দিই, এটার নাম রেখেছে ইনপুট টেক্সট, ঠিক আছে, এন দিলাম। আরো কিছু কাজ আছে আমাদের, যেটা করতে হবে সেটা হচ্ছে আন্ডারলাইন কালার 100 এটা দেব, ইকুয়াল দিয়ে দেব ট্রান্সপারেন্ট, ঠিক আছে, TRANSPARENT ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এবার যেটা লিখবো হচ্ছে প্লেস হোল্ডারে দিব হচ্ছে enter your name, কেমন, ঠিক আছে। দেন দেব প্লেস হোল্ডার টেক্সট কালার, এখানে আমরা যেটা দিব 9A73EF এই কালারটা দেব। দেন দেব হচ্ছে অটো ক্যাপিটালাইজ, এটাকে নান করে দেব, নান। গুড। এবার হচ্ছে ওয়ান সেন্স, এটা একটা ইভেন্ট নিতেছি, ওয়ান সেন্স টেক্সট হবে, ওয়ান সেন্স টেক্সট। তাহলে সে কি করবে, দিস ডট ইনপুট টেক্সট, এটা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিই তাহলে দিই কি হয়, তাহলে থাক, আমরা তো এখনো স্টাইল অ্যাড করি নাই। এই অবস্থায় আমরা যদি একটা স্টাইল অ্যাড করে দিই সামান্য কিছু আগে, আমাদের জিনিসটা বুঝতে ভালো হবে। ইনপুট টেক্সট লিখি যে মার্জিন 50, তাতে এনাফ, হাইট 40, বর্ডার উইথ 1 দিলে এনাফ, দেন দেব বর্ডার কালার দিব হ্যাশ 7A42F4, এই কালারটা দিলাম। দেন দেব প্যাডিং 10 দিলে এনাফ, ঠিক আছে। গুড। আমরা একটা কাজ করতে পারি, এখানে প্লেস হোল্ডার টেক্সট কালারটা আমরা হোয়াইট দিই, তাহলে ভালো দেখাবে, হোয়াইট। গুড। এটা দিয়ে ব্ল্যাক দিই, ঠিক আছে। এবার আমরা আরো কিছু ইনপুট নিয়ে নেব সেম ভাবে, জাস্ট কপি করবো এটা,
করে দেব। অবশ্যই এটা ইমেইলের জন্য হবে, দেখি যে ইমেইল এখানে একটা জিনিস হবে যে সেটা হচ্ছে একটা তো হ্যান্ডেল নেম, এটা হবে, দেন পরেরটা হবে ইমেইলের জন্য হ্যান্ডেল ইমেইল। ঠিক আছে, এবার জাস্ট সুন্দর। এখন আমরা একটা বাটন নেব যে ডিসপ্লে করব, যে বাটনটাতে আমাদের একটা বাটন নেব, সেটা হচ্ছে টাচেবল অপাসিটি, এই বাটনটা নেব। এই বাটনটার ভিতরে একটা টেক্সট থাকবে অবশ্যই। টেক্সটটা নিতেছি যে সাবমিট, স্টাইল করে দিই, ভালো দেখাবে। স্টাইল ডট বাটন এক্সাম্পল, বাটন টেক্সট, আর অপাসিটি এটাতে বাস টেক্সট করলেই এখানে লিখি স্টাইল ডট বাটন, অবশ্যই হবে বাটন, একটা ওয়ান প্রেস ইভেন্ট থাকবে। যে কি করবে, দিস ডট ডিসপ্লে ইনপুট, দুইটা আর্গুমেন্ট দিয়ে দিল এখান থেকে, তাহলে দিস ডট স্টেট ডট নেম, এটা নেম হবে, আর একটা হচ্ছে দিস ডট স্টেট ডট ইমেল। ফাইন, আমাদের বাটনে স্টাইল অ্যাড করতে হবে। যেমন আসে জাস্ট লিখব প্রথমে বাটন, দেন লিখব যে ব্যাকগ্রাউন্ড কালার দিই #7A4284, এটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। দেন অবশ্যই প্যাডিং দিতে হবে, প্যাডিং দিলাম 10, ঠিক আছে। দেন দিতে হবে মার্জিন 15 দিই, দেন অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার, দেন বাটন টেক্সট, এটা আমি টেক্সটটা কালার দিয়ে দিই this color white। তো মোটামুটি মানের একটা ইনপুট ডিজাইন হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট এটাকে ইনপুট দেব, যে আমরা কিছু লিখেছি, মাই নেম ইজ, তারপর দিলাম যে রাকিব, ইমেল ইকল rakib@gmail.com। এটা দেওয়ার পর আমার সাবমিট বাটনে ক্লিক করলে সেই দুটাকে অ্যালার্ট দিবে আমাদের, যে মাই এখানে কি দেখাইতেছে, এখানে কি কোথাও স্টেট ডট নেম, আমাদের একটা আসতেছে বাট নামটা কেন আসতেছে না বুঝলাম না কিছু। আবার দেখি একটা,
কোথায় মিসিং আছে ওটা একটু খুঁজে বের করতে হবে। আমাদের মূলত এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে তো এই জন্য মিসিং হয়ে গেছে। এখন ঠিক আছে। এখন যদি আমরা ইনপুট দিই, হ্যাঁ ঠিক আছে, এখন টোটাল ঠিক। মাই নেম ইজ রাকিব, ইমেইল ইজ rakib@gmail.com। ঠিক আছে, এখন ঠিক আছে। আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। তো আমি যদি একটু আরেকটু এক্সপ্লেন করি তাহলে মূলত এখানে কি হচ্ছে। তো প্রথমত আমরা কি করছি, টেক্সট ইনপুট এটাকে ইম্পোর্ট করে নিছি। দেন এখানে কি করছি, স্টেটের মাধ্যমে নেম এবং ইমেইলকে বাই ডিফল্ট এখানে নিয়ে নিছি। দেন একটা মেথড ক্রিয়েট করছি যার মাধ্যমে নেমটাকে সে চেঞ্জ করে দেবে, আর একটা হচ্ছে ইমেইলকে সে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, আর একটা মেথড নিচ্ছি যার মধ্যে সে ডিসপ্লে করবে, অ্যালার্ট করবে। দেন এখানে কি করছি, ইনপুট টেক্সট ইনপুট যেটা আছে এটাকে প্রথমে দুইটা নিয়েছি, একটা দুইটা, দেন একটা বাটন ক্রিয়েট করছি। এগুলা তেমন কিছু কঠিন না, জাস্ট এখানে কি লিখছে, আন্ডারলাইন কালার অ্যান্ড্রয়েড ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট থাকবে। প্লেস হোল্ডার তো বুঝতেছেন কি। দেন প্লেস হোল্ডার কালার, অটো ক্যাপিটালাইজ নাম, ওয়ান চেঞ্জ একটা ইভেন্ট, তো প্রতি চেঞ্জে সে কি করবে, সেই স্টেটগুলো চেঞ্জ করে দেবে। সেমভাবে প্রসেস যাতে এখানে ডিসপ্লে করছে। আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।